সৈনিকরা বিবেককে বিক্রি করে দেবে না। ভোটের আগে ওই 200-500-1000 টাকা এক প্যাকেট বিরিয়ানির জন্য আমরা কখন নিজেদের চরিত্র বিবেককে বিক্রি করে দিতে পারি না। প্রিয় ভাইরা আমার, প্রশাসনকে আমি নিরপেক্ষ থাকতে বলি। ওসি সাহেব, ইউনো সাহেব যারা আছেন, ডিসি সাহেব, ডিআইজি, প্রত্যেকের সাথে আমার কথা বলেছি। একটা দলের পক্ষে আপনি কখনো পক্ষপাতিত্ব করবেন না। আমাদের কোনো পক্ষে আসার দরকার নাই, আপনি নিরপেক্ষ থাকবেন। কি বলেন, ঠিক কিনা? সরকার নিরপেক্ষ, প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। তা না হলে দলীয় স্বার্থে অন্যকে চাপ দিয়ে দলে আনা, ভোট কেটে ভোট কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না? প্রধান নির্বাচন কমিশনকে জেলে যেতে হয়েছে, প্রধান বিচারপতিকে জেলে যেতে হয়েছে, বায়তুল মুকাররমের খতিবকেও পালা যাইতে হয়েছে। ফলে ওসি, ডিসি, এসপি এখন ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুলিশের কমিশনাররাও এখন চোখের পানি ফেলতেছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। এবারের নির্বাচনে যদি ভোট ডাকাতির চেষ্টা করেন, আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে। জনগণকে আপনারা নিরপেক্ষভাবে ভোট দেওয়ার জন্য আপনারা সাহায্য করবেন। আপনারা কি টাকার সামনে বিবেককে বিক্রি করে দেবেন? মা বোনদেরকে বলি, টাকা আনলে ফেরত দেবেন। সারা বছর কোনো খোঁজ নাও নাই, অভাব অনটন, দুঃখ কষ্ট, বিল ডাকাতি, পানি ডুবে গেল, অভাব অনটন গেল, দুর্যোগ গেল, হাজার হাজার লোক জেল খাটলাম, আন্দোলন করলাম। এই ডুমুরিয়া ফুলতলার হাজার হাজার লোক খুলনা জেলখানা আমার সঙ্গে দেখা হয়েছে কিনা বলেন? আজকে যিনি প্রার্থী, তারে কি কেউ কখনো জেলে দেখেছেন? অত্যাচারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রামে নাই। এখন এসে উনি বলবেন টাকা নাও। টাকায় কখনো সত্যের সৈনিকরা বিবেককে বিক্রি করে দেবে না। আপনাদের প্রত্যেক ওয়ার্ডে মা বোনদেরকে বলবো, এই সত্য কথা প্রচার করবেন। ভোটের আগে ওই 200-500-1000 টাকা এক প্যাকেট বিরিয়ানির জন্য আমরা কখন নিজেদের চরিত্র বিবেককে বিক্রি করে দিতে পারি না। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা নতুন বাংলাদেশের জন্য আমাদেরকে কবুল করেন, তো আমাদের দুঃখ কষ্ট অভাবের জন্য সেই নতুন বাংলাদেশেই আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে এই দুঃখ কষ্ট আমরা ইনশাআল্লাহ লাঘব করব।